এখনো রয়েছে হ্যালো হাই হ্যালো আমার প্রিয়জন, আজকে চলে এসেছি অনেকদিন পর আবারও বাতকুল্লাতে। অনেকদিন পর আবারও বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি অনেকদিনই ভিডিও আনতে পারিনি, কারণ একটু প্রবলেমে পড়ে গেছিলাম। তাই আবার আজকে থেকে শুরু করলাম। আজকে চলে এসেছি বাতকুল্লাতে। আর আমার পেছনে তোমার দেখতে পাচ্ছ একটা মন্দির হচ্ছে রাম মন্দির, দুর্গা পুজোর মণ্ডপ, কিন্তু মন্দিরটা হচ্ছে রাম মন্দির। তো আজকে সেটাকে একটু দেখবো কী কী প্রস্তুতি হয়েছে, কতদূর প্রস্তুতি হয়েছে। তো যখন মাঠের প্রথমেই ঢুকলাম, মাঠের সামনের গেট থেকে, তো দেখতে পেলাম যে এরকম একটা সাদা রঙের প্যান্ডেল কিন্তু এখানে করা হচ্ছে। কিন্তু রাম মন্দির যেরকম কাটিংয়ে সেটা এটা একটু অন্যরকম ডিফারেন্ট। আর এখানে লেখাই রয়েছে রাম মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে, তার মানে এরা ডিজাইনটা একটু অন্যরকম করতে চাইছে। এবং এইখানে আসাটা কিন্তু খুবই সহজ, বেশি টোটো অটো ধরতে হবে না আপনাদেরকে। আপনারা জাস্ট বাতকুল্লা স্টেশনে নামবেন, বাতকুল্লা স্টেশন দিয়ে নামার পরেই কিন্তু সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে আসবেন। এরকম একটা স্কুল মাঠ আছে, একদম গেট আছে, ডান হাতে পড়বে আসার পথে। তো সামনে আপনারা এই মণ্ডপটা কিন্তু দেখতে পাবেন। আর মণ্ডপের যে কাজ হচ্ছে সেটা তোমাদের একটু ডিপলি দেখিয়ে দিই কাছ থেকে আরও। তো এগুলো হচ্ছে মেন চূড়া, যেগুলো কিন্তু ওপরে লাগানো হবে। এবং তার সাথে পাশে আমি যদি ডিজাইনগুলোকে একবার দেখে নিই, নিন আপনারা কত সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। এখনকার কিন্তু বলতে গেলে বেশিরভাগ জায়গাতে এই ডিজাইনটা করা তো হয়ই, কিন্তু তার থেকেও বেশি কিন্তু লাইটের কাজ করা হয়ে থাকে। যেরকম ধরুন রাতে লাইট শো থাকবে। আর মণ্ডপটা ছাড়া নর্মাল কাটিং তৈরি হয়, যে ওই ধরনের প্যান্ডেলগুলো কিন্তু আমরা রাতে দেখতেই বেশি মজা পাই। যেমন ধরুন আপনারা গেল বছর বা তার আগের বছরের কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেলটাই ধরে নিন না কেন, আইটিআই মোড়ের প্যান্ডেলটা কিন্তু রাতের বেলাতে দেখতেই খুব বেশি একটা ভালো লাগে, দিনের বেলাতে কিন্তু অতটাও দেখতে ভালো লাগে না। তবে এই প্যান্ডেলটা যেটা, এটা কিন্তু দিনের বেলাতেও একটি দেখার মতন সুন্দর প্যান্ডেল। যেমন রয়েছে ডিজাইনিং, ওরকমই কিন্তু মানে কি বলবো, একদম কাঠের কাজ বা হাতের কাজ, যেটা এখনও বলা হয় বাংলার যে শিল্পীটা, সেটা কিন্তু এখনও এই মণ্ডপকে দেখলে বোঝা যাচ্ছে। আমরা প্রথমে যদি মণ্ডপটা বাইরে দিয়ে দেখতে থাকি, তো মণ্ডপটা হচ্ছে পুরো সাদা। আর এখানে লেখা রয়েছে যে রাম মন্দিরের আদলেই কিন্তু এইখানে যে দুর্গা মণ্ডপটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু তৈরি হচ্ছে। তো এখনও অনেকটাই দেরি আছে দুর্গা পুজোর, তবে বেশি দেরি নেই। পঞ্চমী দিয়ে যদি আমরা ধরি তাহলে অনেকটাই দেরি আছে, যদিও কালকেই কিন্তু আমাদের হচ্ছে মহালয়া। আর মাঠে বসে প্রচণ্ড রোদ্দুর, যাই হোক। এবার এই উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো চূড়া লাগানো রয়েছে, অনেকটাই প্রস্তুতি এগিয়ে গেছে এদের। আর পঞ্চমীর আগেই মনে হচ্ছে মণ্ডপটা কিন্তু উদ্বোধন হয়ে যাবে। যেহেতু পুজো অনেকটাই এগিয়ে গেছে, তাই সব জায়গাতে কিন্তু এখন অনেক তাড়াহুড়ো করে কাজ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু ডিজাইনটা এখানে লাগানো শুরু হয়ে গেছে। সাদা সাদা যে চূড়াগুলো ওপরে লাগানো হচ্ছে, সেগুলোর মাথায় কিন্তু সোলার কাজ করা হচ্ছে, সুন্দর করে ডিজাইন। চারিদিকে কিন্তু এখনো এই কাজে যে মন্দিরের চূড়াগুলো, ভেতরের কাজ বলতে গেলে এখনো অনেকটাই আর বাকি নেই, অনেকটাই করে ফেলেছে। ভেতরটা এখনো রয়েছে। হ্যালো হাই আর এখানে কিন্তু দেখলাম পাশে স্কুলের সব বাচ্চারা রয়েছে। তো নাম কি? আমার নাম রনি দাস। সন্তু আবদা ভাই। ভেতরে এই মুহূর্তে যেহেতু আলো নেই, সেজন্য ভেতরে যে সৌন্দর্যটা ওটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর সোলার এগুলো সোলাই যতটা সম্ভব বলে, সোলা বলে দাদা এগুলোকে ফোম। আর ভেতরে কিন্তু এগুলো ফোমের কিন্তু কাজ করা হচ্ছে। আর এই মুহূর্তে তো আলো নেই, ওর জন্য অতটা সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তবে মানে বেশিরভাগটাই বলতে গেলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, খালি চোখে অনেকটা সুন্দরই কিন্তু যে ব্যাপারটা বোঝা যাচ্ছে। ভেতরে যখন আপনারা আসবেন রাতের বেলা, বিশেষ করে লাইটিং যখন থাকবে, তখন একটা আলাদা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। যে আরও কাজ এগুলো করা হয়ে রয়েছে, কিন্তু এগুলো এখনও লাগানো হয়নি। তবে খুব শীঘ্রই এগুলোর কাজও তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ প্যান্ডেল তৈরি। আর ঠিক এই মাঝখানটাতে দুর্গা প্রতিমাটা রাখা হবে, এবং দু সাইডে গেট রয়েছে, এগুলো হবে এক্সিট গেট। এবং সামনে তোমাদের একবার সামনে দিয়ে প্যান্ডেল মণ্ডপটা দেখি আরও সামনে থেকে, যে এইখানে দুর্গা প্রতিমাটা রাখা হবে। এবং যদি আমি প্যান্ডেলের দিয়ে আরও সামনের দিকে তাকাই, তাহলে ঠিক ব্যাপারটা এরকম লাগে দেখতে। আর ওই যে বং পিয়ুষ দাদা, ভালো আছেন তো? তাড়াতাড়ি দাদাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 1K করতে লাগবে। দাদা যখন বলে দিয়েছে, তো ব্যাপারটা আলাদা। বং পিয়ুষ একটা আলাদাই ব্র্যান্ড আছে আমাদের কল্যাণীতে। প্যান্ডেলটা যদি আমি রাম মন্দির বলি, মানে পুরোটাই কিন্তু ফোমের ওপরে কাজ হচ্ছে। এই দেখুন, এই যে এখানে যত জিনিসগুলো পড়ে রয়েছে, এগুলো সব কিন্তু ফোমের ওপরেই কিন্তু কাজ হবে।
তাই আমি বলবো যে এই বাতকুলার এই প্যান্ডেলটাতে এসে, মণ্ডপটাতে এসে একটা জিনিস ভালো লাগে যে যখন দেখতে পাচ্ছি চারদিকে গিয়ে সব মণ্ডপগুলো লাইটিংয়ের ওপরে কাজ করছে, লাইট শোয়ের ওপরে কাজ চলছে, মণ্ডপটা সুন্দর হচ্ছে, কিন্তু রাতের বেলা দেখতে বেশি সুন্দর লাগছে। তবে এই মণ্ডপটা কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে রাতের বেলা হোক দিনের বেলা হোক ডিজাইনের দিক থেকে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে এই যে বাংলার এই হাতের যে কাজ, এটার একটা আলাদাই যেন আমেজ আছে, একটা আলাদাই যেন সুন্দর আছে। আর বাইরে রয়েছে স্কুলের বাচ্চারা রয়েছে যারা বারবার হাত দেখাচ্ছে। তবে তোমরা একবার জাস্ট এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলোকে যে বানানো, এটা কিন্তু অতটাও সহজ কাজ নয়। এই যে এত সুন্দর করে ডিজাইনিং রয়েছে এইখানে, আর এই যে সাদা প্যান্ডেলটা একটা আলাদা লেভেলেরই দেখতে লাগছে। আর চারিদিকে রঙের কাজ করছে, বাইরে ওরা কিন্তু প্রখর রোদে কাজ করছে। উপরে দেখছিলাম যারা ওপরে কাজ করছিল তারা কিন্তু প্রখর রোদে কাজ করছে। ভাই, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।